আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা আমাদের ইন্ট্রোডাকশন টু আইপিএ কোর্সের 5th লেকচারে হাজির হয়েছি, যেটা হচ্ছে আজকে আমরা বেসিক্যালি পড়বো হচ্ছে ফর্মিং, শেপিং এইসব জিনিসপাতি, অর্থাৎ বেসিক ম্যানুফ্যাকচারিং প্রসেসেস ফর প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং। অর্থাৎ একটা প্রোডাক্ট আমরা যখন বানাই, তো সেই বানানোর ক্ষেত্রে আমরা কি কি প্রসেস অ্যাপ্লাই করি বা কি কি প্রসেসে আমরা একটা প্রোডাক্ট র ম্যাটেরিয়াল থেকে বানাই, সেই প্রসেসগুলো নিয়ে আমরা কথা বলবো। তো নর্মালি বেসিক্যালি 1-1-এ আমরা যখন ইন্ট্রোডাকশন টু আইপি পড়ি, তখন আমরা একটা গ্ল্যান্স সবকিছু হচ্ছে আলোচনা করি, বাট যখন আমরা সামনের দিকে যাই, সামনের সেমিস্টারে যাই, তখন আমরা আস্তে আস্তে ইন্ডিভিজুয়ালি হচ্ছে আরো ডিপলি জানার মানে আরো ডিপলি জানতে পারি আর কি। সো এখন আমরা একটা অ্যাডভান্স ধারণা নিব ম্যানুফ্যাকচারিং প্রসেসগুলো সম্পর্কে। সো আমরা যদি প্রথমে আসি যে ইন্ট্রোডাকশন টু ম্যানুফ্যাকচারিং প্রসেস, এখানে অনেক ইংলিশ লেখা আছে, আমি যদি সোজা বাংলায় বলি যে ম্যানুফ্যাকচারিং প্রসেস হচ্ছে আমার একটা প্রোডাক্ট আমরা র ম্যাটেরিয়াল থেকে ফিনিশড গুডসে নেওয়ার জন্য হচ্ছে যেই পদ্ধতিগুলো অনুসরণ করি, সেগুলোকে আমরা বলি ম্যানুফ্যাকচারিং প্রসেসেস। সো ম্যানুফ্যাকচারিং প্রসেসেস আর দ্য ব্যাকবোন অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের ক্ষেত্রে অবশ্যই ম্যানুফ্যাকচারিং প্রসেস হচ্ছে, এইটা ছাড়া ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন হওয়া ইম্পসিবল। অর্থাৎ এটা হওয়াই লাগবে। আমার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের ক্ষেত্রে আমার কোনো না কোনো ম্যানুফ্যাকচারিং প্রসেস আমাকে অবশ্যই ফলো করতে হবে। তো যেটা বলছিলাম যে দে কনভার্ট র ম্যাটেরিয়ালস ইনটু ইউজফুল প্রোডাক্টস বাই অ্যাপ্লাইং ভ্যারিয়াস মেকানিক্যাল, থার্মাল অর কেমিক্যাল অপারেশনস। এখানে আমরা মেকানিক্যাল অপারেশন ইউজ করি, এখানে আমরা থার্মাল অপারেশন ইউজ করি, এবং আমরা কেমিক্যাল অপারেশন অনেক সময় ইউজ করি। তো among all, forming and shaping processes are crucial as they define the product's geometry and mechanical properties. এর মধ্যে আমরা দুইটা নিয়ে কথা বলতেছি, একটা হচ্ছে ফর্মিং আর একটা হচ্ছে শেপিং। কারণ এই দুইটা হচ্ছে আমাদের কি করে, প্রোডাক্টের জিওমেট্রি মানে প্রোডাক্টটা কি রকম আকৃতির হবে সেইটা, এবং একটা প্রোডাক্টের প্রপার্টি কি কি হবে, এই দুইটা আমার ডিফাইন করে। আমি যে সামনে যাই যে ক্লাসিফিকেশন অফ ম্যানুফ্যাকচারিং প্রসেসেস, আমাদের হচ্ছে এখানে বিভিন্ন প্রসেসের টাইপগুলো বলা আছে, যেমন কাস্টিং এন্ড মোল্ডিং, ফর্মিং এন্ড শেপিং, মেশিনিং এন্ড ম্যাটেরিয়াল রিমুভাল, জয়েনিং এন্ড অ্যাসেম্বলি, সারফেস ফিনিশিং, অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং, 3D প্রিন্টিং। তো আমি যদি আস্তে আস্তে এক্সপ্লেইন করি, এক কথায় কাস্টিং এন্ড মোল্ডিং যেটা হচ্ছে আমরা ছাঁচ দিয়ে বানাই, অর্থাৎ আমাদের এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ডাই লাগে, এবং সেই ডাইয়ের মধ্যে আমরা বিভিন্ন আকৃতির মানে যে আমার ডিজায়ার্ড শেপটা, সেই ডিজায়ার্ড শেপটা স্যান্ডের মধ্যে আমরা একটা হোল করে, একটা ফাঁপা জায়গা করে বানিয়ে রাখি, এবং এইটার মধ্যে দেন মোল্টেন মেটাল আমরা ঢালি। সেই মোল্টেন মেটালটা যখন কুল হয়, কুল হয়ে গেলে ওই শেপটা ওই ফাঁকা জায়গার মধ্যে কি হয়, ক্রিয়েট হয়ে যায়। এইটাকে আমরা বলি কাস্টিং এন্ড মোল্ডিং। ফর্মিং এন্ড শেপিং, যেটা ফর্মিং শেপিং হচ্ছে আমরা একটা ইনিশিয়াল শেপ থেকে আমরা অন্য শেপে হচ্ছে যখন প্রোডাক্ট নিয়ে যাই, তখন সেটাকে আমরা বলি ফর্মিং এন্ড শেপিং। এটার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে শীট মেটাল ওয়ার্কিং। অর্থাৎ আমরা শীটের মানে একদম মেটালের পাতগুলোকে যে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে বিভিন্ন শেপ দেয়, এইটা হচ্ছে আমার ফর্মিং এন্ড শেপিং এর পার্ট। মেশিনিং এন্ড ম্যাটেরিয়াল রিমুভাল, অর্থাৎ আমরা কি করি, ড্রিলিং করি। আমরা আমরা বাসা বাড়িতে দেখছি যে আমরা যখন ওয়ালের মধ্যে ড্রিল করি, তখন সেখানে কি হয়, আমার ম্যাটেরিয়াল রিমুভ হয়। সো এইভাবে আমার ম্যাটেরিয়াল রিমুভ করে যে মেশিনিং গুলো করা হয়, সেইটা আমার একটা টাইপ। যেমন এই ক্ষেত্রে আমরা মিলিং মেশিনে মিলিং করতে পারি, ড্রিলিং মেশিনে ড্রিল করতে পারি, গ্রাইন্ডিং মেশিনের মাধ্যমে আমরা সারফেস ফিনিশ করি। তো এই জিনিসগুলো হচ্ছে আমার ম্যাটেরিয়াল রিমুভালের পার্ট। জয়েনিং এন্ড অ্যাসেম্বলি, এটা আমরা জানি, আমরা হচ্ছে ওয়েল্ডিং এর মাধ্যমে জয়েন করি। তো এগুলা হচ্ছে আমরা কি করি, মানে দুইটা পার্টকে আমি একসাথে করি। সারফেস ফিনিশিং, যেটা আমি বলছি যে ম্যাটেরিয়াল রিমুভালের মধ্যে একটা পার্ট, যে গ্রাইন্ডিং মেশিনে আমরা কি করি, সারফেসটাকে যখন রাফ সারফেস হয় সেটাকে আমরা কি করি, একদম ফুল ফার্নিশ করে স্মুথ করে ফেলি। অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং, যেটা হচ্ছে আমার 3D প্রিন্টিং একটা টাইপ। আমরা সলিড ওয়ার্কসে কিংবা ক্যাটিয়া, অটোক্যাডে ডিজাইন করে যখন আমরা সেটাকে 3D প্রিন্টিং করি, সেটাও আমার একটা পার্ট, ক্লাসিফিকেশন অফ ম্যানুফ্যাকচারিং প্রসেসের।
এবার আমরা আসি ফর্মিং। হোয়াট ইজ ফর্মিং? ফর্মিং ইজ a process where the shape of a metal changed by plastic deformation without adding or removing material। অর্থাৎ ফর্মিং এর ক্ষেত্রে আমার যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমার বেসিক ম্যাটেরিয়াল অর্থাৎ র ম্যাটেরিয়ালের মধ্যে আমার কোনো চেঞ্জ আসবে না। আমি জাস্ট বাড়ি দিয়ে ওইটা শেপে চেঞ্জ করতে পারি, নট চেঞ্জ দ্য র ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়াল আমি চেঞ্জ করতে পারবো না। আমি জাস্ট চেঞ্জ করতে পারবো কি? আমি জাস্ট চেঞ্জ করতে পারবো আমার শেপ। দ্য ভলিউম অ্যান্ড ম্যাস অফ দ্য ম্যাটেরিয়াল রিমেইন কনস্ট্যান্ট, যেটা বলছি যে আমার ওই র মেটেরিয়ালের কোনো চেঞ্জ আসবে না, জাস্ট আমার কি হবে? শেপের চেঞ্জ আসবে। ইট ইউটিলাইজেস স্ট্রেস বিয়ন্ড দ্য yield strength অফ দ্য ম্যাটেরিয়াল টু অ্যাচিভ দ্য ডিজায়ার্ড শেপ। এখন ফর্মিং প্রসেসে আমার কিছু টাইপ আছে, যেমন বাল্ক ডিফরমেশন প্রসেস, শীট মেটাল ফর্মিং প্রসেস, হট অ্যান্ড কোল্ড ওয়ার্কিং, রোলিং, ফোর্জিং, এক্সট্রুশন, ড্রয়িং। বাল্ক ডিফরমেশন কোনটা? বাল্ক ডিফরমেশন হচ্ছে আমার যখন চেঞ্জটা অনেক বেশি হয়। ফর্মিং প্রসেসের মধ্যে আমার চেঞ্জটা যখন অনেক বেশি হয়, যখন আমি শেপের মধ্যে অনেক চেঞ্জ করি, সেটা হচ্ছে আমার বাল্ক ডিফরমেশন। শীট মেটাল কি? শীট মেটাল হচ্ছে যে শীটের মানে কি বলি, আমার স্টিলের পার্টকে আমি বাড়ি দিয়ে যেটা হচ্ছে চেঞ্জ করে আমি বিভিন্ন শেপ দিই, সেটা হচ্ছে শীট মেটাল ফর্মিং প্রসেস। এই শীট মেটাল ফর্মিং প্রসেসটা আমাদের আইপি এর ক্ষেত্রে অনেক লাগে। হট অ্যান্ড কোল্ড ওয়ার্কিং। হট অ্যান্ড কোল্ড ওয়ার্কিং হচ্ছে আমার আমি যখন একটা কোনো কিছুকে হয়তো বা আমি একদম মাফেল ফার্নেসে কিংবা হচ্ছে কোল্ড আমার স্টোরেজে রেখে যখন আমি সেটা শেপের চেঞ্জ করতে চাই, তখন সেটা হচ্ছে হট অ্যান্ড কোল্ড ওয়ার্কিং। রোলিং, ফর্জিং, এক্সট্রুশন। এক্সট্রুশন আমরা জানি যে আমরা জিনিসটাকে অনেক এক্সপ্যান্ড করে ফেলি, এটা হচ্ছে এক্সট্রুশন। ড্রয়িং প্রসেস। তো এইসব টাইপ হচ্ছে, এগুলো হচ্ছে আমার ফর্মিং প্রসেসের বিভিন্ন টাইপ। রোলিং হচ্ছে যেটা আমরা হচ্ছে রোলার মেশিনে হচ্ছে রোল করি, অর্থাৎ একটা সোজা শীট মেটাল আছে, এইটাকে আমরা ঘুরাই, একদম ঘুরিয়ে একটা সিলিন্ড্রিক্যাল শেপ দেয়, সেটা হচ্ছে আমার রোলিং। আচ্ছা, বাল্ক ডিফরমেশনে যেটা আসি, বাল্ক ডিফরমেশন প্রসেস ইনভলভ সিগনিফিক্যান্ট প্লাস্টিক ডিফরমেশন ওয়্যার দ্য ম্যাটেরিয়াল ক্রস সেকশন চেঞ্জেস ড্রামাটিক্যালি, যেটা বলছিলাম যে অনেক চেঞ্জ হয়। দ্য মেজর প্রসেসেস ইনক্লুডিং রোলিং, ফর্জিং, এক্সট্রুশন অ্যান্ড ড্রয়িং, ইচ উইথ ইউনিক অ্যাপ্লিকেশনস ইন প্রোডাক্ট প্রডিউসিং রডস, শিটস অ্যান্ড স্ট্রাকচারাল শেপস। অর্থাৎ এখানে মূল জিনিস হচ্ছে আমার অনেক বেশি চেঞ্জ হবে আমার কি বলে আমার যেই ফর্মিং প্রসেসের যে আমার র ম্যাটেরিয়াল আছে সেখানে আমার অনেক বেশি চেঞ্জ করতে হবে। রোলিং এর কথা বলছি যে যেটা হচ্ছে আমাদের হচ্ছে সিলিন্ড্রিক্যাল আকৃতি দিই আমরা, পেয়ার অফ রোলস টু রিডিউস থিকনেস অ্যান্ড অ্যাচিভ ইউনিফর্ম ক্রস সেকশন। এবং এইটা আমার হট রোলিং, কোল্ড রোলিং দুই রকমের হইতে পারে। তারপরে প্লেট বানানোর জন্য, শীট, বার, এগুলোর জন্য আমি ইউজ করতে পারি। এবং এই কোল্ড রোলিং যদি আমরা ইউজ করি তাহলে সারফেস ফিনিশ আর স্ট্রেংথটা হচ্ছে আমার বাড়ে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। ফোর্জিং কি? ফোর্জিং হচ্ছে আমার হ্যামারের মাধ্যমে যদি আমি প্রেস করি তাহলে সেটা হচ্ছে আমার ফোর্জিং প্রসেস। এইটা আমরা অনেক সময় দেখা যায় যে যখন কোনো আমার একটা শীট মেটালকে আমি যখন হয়তো বা রোল করছি, রোল করার পরে আমার জয়েন্টের ক্ষেত্রে আমরা ফোর্জিংটা করে থাকি, তখন কি হয়? তখন আমরা এমন ভাবে ওটার উপর হ্যামারিং করি যেন জয়েন্টটা ছুটে না যায়। সো এইটা হচ্ছে আমার এক টাইপের ফোর্জিং। তো ফোর্জিং এর মধ্যে আমার ওপেন ডাই ফোর্জিং আছে, ক্লোজ ডাই ফোর্জিং আছে, ড্রপ ফোর্জিং আছে। তো ওপেন ডাই হচ্ছে যেটার ডাইটা হচ্ছে আমার ওপেন থাকে, ক্লোজ ডাই ইমপ্রেশন ফোর্জিং, নাম দেখে বুঝতেছি ডাইটা ক্লোজ থাকবে। আর ড্রপ ফোর্জিং হচ্ছে আমার এখানে আমরা ড্রপ ইউজ করি, অর্থাৎ ড্রপ ফোর্জিংটা যদি আমি আরেকটু এক্সপ্লেইন করার চেষ্টা করি সেটা হচ্ছে, আচ্ছা, ড্রপ ফোর্জিং এর ব্যাপার যেটা বলতেছিলাম, ড্রপ ফোর্জিং হচ্ছে আমার দুইটা ডাই থাকবে, একটা হচ্ছে আপার ডাই আর হচ্ছে লোয়ার ডাই। এই দুইটার মধ্যে আমার হচ্ছে মোল্ডটা থাকবে এবং এর পরে আমরা যেটা করি সেটা হচ্ছে এই মেটাল ফ্লোটা যখন শেপ
শেপটা নেয় তখন আমরা এই ফোর্জ পার্টটা রিমুভ করে ফেলি এবং এক্সেস মেটাল যেটা সেটা আমরা ট্রিম করে ফেলি। ট্রিম করে ফেললে হচ্ছে আমার যেটা হয় সেটা হচ্ছে আমার ড্রপ ফোর্জিং। তাহলে এইটা হচ্ছে আমরা ফোর্জিং প্রসেসের জিনিসগুলো একটু জানলাম। দেন আমরা যে সামনে যে এক্সট্রুশন, এক্সট্রুশন হচ্ছে আমরা হচ্ছে ইউনিফর্ম ক্রস সেকশন বানানোর জন্য করি। এটা রড, টিউব বা চ্যানেল এফিসিয়েন্সি এগুলা বানানোর জন্য হচ্ছে আমরা এই এক্সট্রুশন প্রসেস করতে পারি। এবং এক্সট্রুশনে আমার অ্যাডভান্টেজ যেটা, যে আমার হাই ম্যাটেরিয়াল ইউটিলাইজ হয় এবং প্রোডাকশনটা কন্টিনিউয়াস হয় এবং ক্রস সেকশন ক্যাপাবিলিটিটা বাড়ে। ড্রয়িং প্রসেস কি? ড্রয়িং প্রসেস হচ্ছে আমরা ম্যাটেরিয়াল কাইন্ড অফ ক্রস সেকশনাল এরিয়া থেকে ডাইয়ের মাধ্যমে হচ্ছে কি করি, বের করে আনি ম্যাটেরিয়াল। এটাকে আমরা বলি ড্রয়িং প্রসেস। সো ড্রয়িং প্রসেস হচ্ছে আমরা রড যখন বানাই, রডের ক্ষেত্রে আমার কি করতে হয়, সিলিন্ড্রিক্যাল শেপ দিয়ে আমার এক্সেসিভ পার্টগুলো রিমুভ করতে হয়। টিউবও আমাদের কি হয়, ওই ডাইয়ের মধ্য দিয়ে আমরা কি করি, ওইটার মধ্য দিয়ে যখন আমরা পাস করাই তখন আমরা কি হয়, ওই ডিজায়ার্ড শেপটা হচ্ছে আমরা পেয়ে যাই। সো এইটা হচ্ছে আমাদের ড্রয়িং প্রসেস। সো এই জিনিসগুলা মানে এই প্রসেসটা আমাদের কি হয়, এই প্রসেসটা হচ্ছে আমার সারফেস ফিনিশটা ভালো মতো দেয় আর হচ্ছে ডাইমেনশনাল অ্যাকুরেসি আমার ভালো মতো দেয়। শীট মেটাল ফর্মিং, এইটা আমাদের আইপির জন্য অনেক বেশি লাগে। সেটা হচ্ছে যে আমরা একটা শীট, মেটাল শীটকে, মেটালের পাতকে আমরা কি করি, এটাকে আমরা পিটিএ বা স্ট্রেচ করে বা ড্রয়িং থিন শীট এগুলা করে আমরা বেন্ডিং করি, আমরা অনেক সময় কাটিংও করি। তখন আমাদের কি হয়, তখন আমাদের এইটার মাধ্যমে আমরা ডিজায়ার্ড শেপটা পাই। এটা হচ্ছে আমাদের শীট মেটাল ফর্মিং। এবং এইটা আমরা ইউজ করি কখন, যখন আমরা এয়ারক্রাফটের প্যানেল বানাই, ইভেন আমরা যখন গাড়ি বানাই, গাড়িও আমাদের কি হয়, শীট মেটাল ওয়ার্কিং করেই বানানো হয়। তো এটার মধ্যে আমার বেন্ডিং, ডিপ ড্রয়িং, শেয়ারিং, ব্ল্যাঙ্কিং এই সকল প্রসেসগুলো আমাদের লাগে। ওকে, এরপরে আমরা যদি আসি শেপিংটা আমরা পড়বো। আমাদের কয়টা স্লাইড আছে, একটা দুইটা তিনটা চারটা স্লাইড আছে। ওকে, শেপিং। আমরা যদি শেপিং এর কথা বলি, শেপিং ইজ দ্য প্রসেস অফ রিমুভিং ম্যাটেরিয়াল ফ্রম আ ওয়ার্কপিস টু অবটেইন দ্য ডিজায়ার্ড শেপ অ্যান্ড ডাইমেনশনস। ইট ইজ জেনারেলি অ্যাচিভড থ্রু কাটিং টুলস অর মেশিনিং অপারেশন। যেটা আমরা বলছিলাম যে আমরা বিভিন্ন মেশিন ইউজ করি, যেমন মিলিং মেশিন, ড্রিলিং মেশিন, শেপার মেশিন, গ্রাইন্ডিং মেশিন, তারপরে আমাদের লেথ মেশিন। এগুলো আমরা কি করে, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল রিমুভ করে আমরা ডিজায়ার্ড শেপটা পাই। যেমন আমার যদি এরকম একটা রিকোয়ারমেন্ট থাকে যে আমার একটা ওয়ার্ক পিসের মধ্যে আমার একটা হোল করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা ড্রিলিং করব। ড্রিলিং করলে আমাদের ম্যাটেরিয়াল রিমুভ হবে, আমরা ডিজায়ার্ড শেপটা পাবো। এটা হচ্ছে আমাদের শেপিং প্রসেস। তাহলে শেপিং এর মধ্যে আমার কমন প্রসেস কি, টার্নিং, মিলিং, ড্রিলিং, গ্রাইন্ডিং, শেপিং এন্ড প্ল্যানিং। তো আমরা এগুলা বলে ফেলছি অনেকগুলো। মিলিং এর কথা, ড্রিলিং এর কথা আমরা জানি। ড্রিলিং এর কথা হচ্ছে আমরা বাসা বাড়িতেই দেখি যে যখন ড্রিল করে তখন আমাদের কি হোল ক্রিয়েট হয়, হোল ক্রিয়েট হয়ে আমাদের কি হয়, ম্যাটেরিয়াল রিমুভ হয়, ডিজায়ার্ড আমরা যদি ওই জায়গায় একটা কাঁটাতার করতে হয় তাহলে সেটা আমরা করতে পারি। তো এইটা যখন আমরা বড় কোনো ওয়ার্ক পিসের উপর করি তখন সেটা আমাদের কি ডিজায়ার্ড শেপটা দেয়। এখন কম্পারিজনের মধ্যে যদি আমরা আসি, যে ফর্মিং হচ্ছে প্লাস্টিক ডিফরমেশনের মাধ্যমে হয়, ম্যাটেরিয়াল রিমুভ হয় না। বাট আমরা যখন শেপিং করি তখন কিন্তু আমার ম্যাটেরিয়াল রিমুভ হয়। এবং এই ক্ষেত্রে আমাদের কি হয়, আমাদের প্রিসিশনটা হচ্ছে মেনটেন হয়। যেখানে ফর্মিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের জিওমেট্রিটা চেঞ্জ হলেও প্রিসিশন কিন্তু আর মেনটেন হয় না। যেমন আমি যদি এখানে একটা এক্সাম্পল দিয়ে বলি, যে আমরা যখন শীট মেটাল ওয়ার্কিং করি তখন দেখা যায় যে আমরা বেন্ড করতেছি, বেন্ডটা কিন্তু পারফেক্ট 90 ডিগ্রি হয় না। বাট আমরা যখন শেপিং করতেছি তখন আমরা কিন্তু মেশিন ইউজ করতেছি। তো মেশিন ইউজ করলে আমার কি হয়, মেশিন ইউজ করলে আমার যেটা হয় যে আমার প্রিসিশনটা হচ্ছে অ্যাকচুয়ালি মেনটেন হয়, যে আমার এর একটা নির্দিষ্ট জায়গায় হোল করা দরকার সেটাই আমার কিন্তু সম্ভব হয় ওই মেশিন যখন আমরা ইউজ করি তখন। তো এইটা হচ্ছে আমাদের একটা বেসিক পার্ট অফ দ্য কম্পারিজন। তো আমরা এই লেকচারে কি কি শিখলাম, বেসিক্যালি আমরা ফর্মিং এন্ড শেপিং দুইটা পার্ট পড়ছি। তো ফর্মিং এর ক্ষেত্রে আমরা যদি বলি যে ফর্মিং এর ক্ষেত্রে আমার র ম্যাটেরিয়ালে কোনো চেঞ্জ আসে না, বাট শেপিং এর ক্ষেত্রে আমার র ম্যাটেরিয়ালেও কিন্তু কি হয়, চেঞ্জ হয়, ম্যাটেরিয়াল রিমুভ হয়। এবং প্রিসিশনের ক্ষেত্রে আমরা যেটা বলছি যে ফর্মিং এ আমার প্রিসিশন কম, শেপিং এ আমার প্রিসিশন বেশি, এবং এই দুইটাই আমার এসেনশিয়াল প্রোডাকশনের জন্য আমার দরকার হয়।
সো আজকে আমাদের লেকচার এই পর্যন্তই। স্টে টিউনড।